খয়রাশোল ব্লকের কাকরতলা অর্থাৎ কাকরতলা থানার জামালপুর গ্রামে ইটভাটার পাশে থাকা পুকুর পাড়ের ঝোপ থেকে প্লাস্টিকের বালতিতে 10টা তাজা বোমা ও প্রায় 1 কিলো বোমা তৈরির মশলা উদ্ধার করে কাকরতলা থানার পুলিশ। কে বা কারা এবং কি উদ্দেশ্যে সেই বোমা এবং বোমা তৈরির মশলা এখানে মজুত করলো তা খতিয়ে দেখছে পুলিশ। সিআইডি বোমস ডিসপোজাল টিম গিয়ে সেই বোমাগুলোকে এবং বোমা তৈরির মশলাগুলোকে নিষ্ক্রিয় করেছে। আমরা সেই ছবি দেখছি। সামনেই বিধানসভা নির্বাচন, তার আগে বারংবার এই বোমা পাওয়া যাচ্ছে বিভিন্ন জায়গা থেকে। আমরা এই বিষয়ে সরাসরি জেনে নেব। আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি জয়ন্ত। জানতে চাইবো যে সামনে বিধানসভা নির্বাচন, তার আগে বিভিন্ন জায়গা থেকে এরকম বোমা পাওয়া যাচ্ছে, বোমার ফলে আহত হচ্ছে, রিসেন্টলি এক শিশু আহত হলো, সেই ছবি আমরা দেখেছি। এরকম বারবার এই বোমা পাওয়া যাচ্ছে এই ঘটনার এখানে অর্থাৎ এই জায়গায় যেখানে ইতিমধ্যেই পাওয়া গেছে, কি জানা যাচ্ছে এই বিষয়ে, কারা রেখেছে? একেবারে তুমি যেমনটা বললে, তোমাকে জানিয়ে রাখি খয়রাশোল ব্লকে কাকরতলা থানা এলাকায় এবং খয়রাশোল থানা এলাকায় বেশ কয়েক মাস ধরে কিন্তু বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন বোমা উদ্ধার হয়েছে। কখনো দেখা গেছে বোমার আঘাতে আহত হয়েছে বেশ কিছু জন, এবং কিছু কিছু জায়গায় দেখা গেছে যে বোমা তৈরির মশলাও পাওয়া গেছে। এরকমই কিন্তু আবারও তোমাকে জানিয়ে রাখি খয়রাশোল ব্লকে কাকরতলা থানা এলাকার যে জামালপুর বলে একটি গ্রাম রয়েছে, যে গ্রামের পাশে একটি ইটভাটা রয়েছে। সেই ইটভাটার একটু কিছু দূর গিয়েই একটি পুকুর রয়েছে। পুকুরের পাশে যে ঝোপ জঙ্গল থাকে, সেই জঙ্গলের মধ্যে কিন্তু প্লাস্টিক বালতিতে 10টি তাজা বোমা এবং তোমাকে বলে প্রায় আনুমানিক 1 কিলো কিন্তু বোমা তৈরির যে মশলা, সেই মশলা কিন্তু কাকরতলা থানা পুলিশ কিন্তু গতকাল উদ্ধার করেছে। তাদের কাছে খবর ছিল সেখানে রয়েছে এবং গোপন সূত্রে তারা খবর পেয়ে সেখানে হানা দেয় এবং সেখান থেকে কিন্তু এগুলি তারা কিন্তু উদ্ধার করেছে। কে বা কি কারণে কি উদ্দেশ্যে এই বোমাগুলি এখানে রেখেছে বা বোমা তৈরির মশলাগুলি বা এখানে কারা মজুত করে রেখেছে, গোটা বিষয়টি কিন্তু গতকাল রাত থেকে কাকরতলা থানা পুলিশ কিন্তু তদন্ত শুরু করেছে। এবং তোমাকে বলেই রাখি, সিআইডি এবং বোম ডিসপোজালের যে টিম বীরভূমের, তারা কিন্তু সেখানে যায় এবং সেগুলিকে কিন্তু নিষ্ক্রিয় করেছে। কিন্তু এই যে এত পরিমাণ বোমা বীরভূমের বেশ কয়েকটি জায়গা থেকে উদ্ধার হচ্ছে, কি উদ্দেশ্যে, কারাই বা আনছে, কেনই বা আনছে, গোটা বিষয়টি কিন্তু বীরভূম পুলিশ কিন্তু ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে। কিন্তু এই যে এই মশলা বা বোমা যে 10টা তাজা বোমা পেয়েছে, এই ঘটনায় কিন্তু এখনো পর্যন্ত কিন্তু কাউকে গ্রেপ্তার বা আটক কিন্তু করতে কিন্তু পারিনি। তারা কিন্তু ইতিমধ্যেই তারা গোটা বিষয়টির উপর তদন্ত শুরু করেছে। অসংখ্য ধন্যবাদ জয়ন্ত। আমরা কথা বললাম আমাদের প্রতিনিধি জয়ন্ত দাসের সঙ্গে, এবং অবশ্যই আমাদের নজর থাকবে এই ঘটনার পরবর্তী কি আপডেট হয়, অর্থাৎ তদন্তের পরে কি জানা যায় সেই দিকে। দেখুন, জামালপুরে বোম উদ্ধার হওয়া বা বোম তৈরির সরঞ্জাম উদ্ধার হওয়া এটা নতুন কোনো ঘটনা নয়। তৃণমূলের আমলে আমরা দেখছি যেভাবে জেহাদিদের হাতে চলে যাচ্ছে পশ্চিমবঙ্গ তথা বীরভূম জেলা। আমরা সাঁইথিয়ার ঘটনা দেখলাম, নানুরের ঘটনা দেখলাম, দুবরাজপুরের পুরসুন্ডা এলাকার ঘটনা, যা সংবাদ মাধ্যম প্রচার করতে পারল না। ধীরে ধীরে আইনের শাসন শেষ হয়ে আজকে শাসকের আইনে পরিণত হয়ে সমাজে যেভাবে আজকে প্রত্যেকটা মানুষ অসুরক্ষিত বোধ করছে, এর জন্য দায়ী তৃণমূল কংগ্রেস এবং প্রশাসন। এবং মানুষকে ঠিক করতে হবে আগামী দিনে নিজেদের বাঁচার জন্য, যে এর থেকে পরিত্রাণ চায় এবং নিজেদের ভবিষ্যতের কথা ভেবে এই বাংলা যাতে থাকে, বাংলাদেশ যাতে না হয়, তার জন্য মানুষকে জোটবদ্ধ হতে হবে।